السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এবং দরুদ ও সালাম বর্ষণ করছি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া সাল্লিম। প্রিয় দিনী ভাই বোনেরা, ফেসবুক লাইভের মাধ্যমে আমাদের চলমান কোরআন ভিত্তিক কোর্স পবিত্র কোরআনুল কারীমের বিশুদ্ধ তরজমা এবং তাফসীর অর্থাৎ অনুবাদ শিক্ষার এই কোর্স যেটা লেভেল 1 আমাদের এখানে চলছে। এই কোর্সটাতে আমরা ইনশাআল্লাহ শিখব শেষের 3 পাড়া অর্থাৎ পাড়া নাম্বার 30, 29 এবং 28 ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমরা লেভেল 2তে যাব। এই কোর্সটা করার জন্য ন্যূনতম যোগ্যতা হচ্ছে আপনাকে অবশ্যই পবিত্র কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করার পদ্ধতি জানতে হবে এবং যদি আপনি হিফজ করে থাকেন বা আংশিক হিফজ করে থাকেন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। এর সাথে প্রয়োজন হচ্ছে বেসিক আরবি গ্রামার, কিছু ইসম ফেল হরফ এগুলো সম্পর্কে জ্ঞান থাকা, এছাড়া মিজান মুনসাহেব সম্পর্কে সামান্য জ্ঞান থাকা। এগুলো যদি নাও থাকে, বিশুদ্ধ কোনো তাফসীর আপনার কাছে থাকে এবং আমাদের যে বই শব্দে শব্দে কোরআন মাজিদ এটা যদি কালেক্ট করতে পারেন, পাশাপাশি একটা ওয়েবসাইটের কথা বলেছিলাম www.understandquran.com এবং www.quranicorpus.com। এর সাথে একটা অ্যাপস, সেটা হচ্ছে আল কোরআন তাফসীর ওয়ার্ড বাই ওয়ার্ড, এটা প্লে স্টোরে পাওয়া যায়। এবং এর সাথে আপনার 50% এবং 70% বই যেটা আমরা প্রদান করছি, কোরআন ও সলাত অনুধাবন 50% এবং কোরআন ও সলাত অনুধাবন 70%, এই দুটা বই আপনাদেরকে কালেক্ট করতে হবে ইনশাআল্লাহ তাআলা, তাহলে আপনার কোর্সটা এনরোল করতে পারবেন। এটা সবার জন্য উন্মুক্ত, কারণ কোরআনের তাফসীর এবং তরজমাগুলো সবাই জানতে পারেন, কিন্তু যারা ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যারাবিক গ্রামার বুঝে কোর্সটা করতে চান তাদের জন্য এই বইগুলোকে অবশ্যই কালেক্ট করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং কোরআনের আলোয় জীবন গড়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ক্লাস নাম্বার 8, অষ্টম ক্লাস। আজকে আমাদের জন্য নির্ধারিত সূরা হচ্ছে সূরাতুত তিন এবং সূরাতুল সূরাতুল কদর। আজকে নির্ধারিত সূরা দুটা, একটা হচ্ছে সূরাতুত তিন বা তিন ওয়াজ জাইতুন এই সূরাটা, এবং সূরাতুল কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এটা একটা সূরা আমরা স্কিপ করেছি, সেটা হলো সূরাতুল জিলজাল। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা সূরাতুল আলাক এবং সূরা জিলজাল একসাথে পড়বো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করছি। যারা জয়েন করেছেন তারা এটা শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই, এবং আমাদের গ্রুপের মধ্যে অর্থাৎ মেসেঞ্জার গ্রুপের মধ্যে অবশ্যই লিঙ্কগুলোকে পেস্ট করে দিবেন যাতে অন্য যে বোনরা আছেন বা ভাইরা আছেন তারা দ্রুত আসতে পারেন ক্লাসের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে শুরু করছি আমাদের প্রথম সূরা সূরাতুত তিন। এটা একটা মাক্কি সূরা, পবিত্র কোরআনুল কারীমের সূরা নাম্বার 95 এবং মাক্কি সূরা, অর্থাৎ এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের যে 13 বছর মক্কায় ছিলেন এই সময়ে যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলোকে বলা হয় মাক্কি সূরা। তো সূরাতুত তিন একটি মাক্কি সূরা যেখানে 8টা আয়াত আছে, এবং এই সূরা সম্পর্কে আসলে স্পেশালি আলাদা করে সেই রকম কোনো ফজিলত আমরা হাদিসের কিতাবে দেখতে পাচ্ছি না, তবে কিছু কিছু বিষয় আছে সূরার মধ্যে যেটা অ্যামেজিং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা একবার একটা সফরে ছিলেন এবং সফরে একটা সলাতের মধ্যে
এবং অন্য বর্ণনা এসেছে সেই সালাতটা ছিল এশার সালাত বা এশার নামাজ। এশার নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতুত তিন তিলাওয়াত করেছিলেন। এশার নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা রাকাতে, দু রাকাতের কোনো একটা রাকাতে যখন জোরে কিরাত করতে হয়, তো প্রথম দু রাকাতের কোনো একটা রাকাতে তিনি সূরাতুত তিন তেলাওয়াত করেছিলেন। এবং সাহাবায়ে কেরামের মন্তব্য ছিল এরকম যে আমি তার মতো সুন্দর স্বর এবং পড়া আর কোনোদিনও শুনিনি। অর্থাৎ রাতের যে এশার সালাত, এই এশার সালাতে মাঝে মাঝে সূরাতুত তিন তেলাওয়াত করাটা কিন্তু একটা সুন্নাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। সাহাবায়ে কেরাম তার বিশুদ্ধ এবং মানে চমৎকার প্রাঞ্জল এবং হৃদয় নিংড়ানো তেলাওয়াতে মুগ্ধ হয়েছিলেন, সেটা হাদিসের পাতার মধ্যে আছে। তো আমরা এছাড়া এই সূরার এক্সট্রা কোনো ফজিলত বা যেমন সূরা কাহফের আলাদা ফজিলত, বাকারা আলাদা ফজিলত, আল ইমরানের আলাদা ফজিলত, এরকম কোনো ফজিলত হাদিসের কিতাবে পাচ্ছি না। তবে এই সূরার মধ্যে যে বিষয়গুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো অনেকটা সূরাতুল আসরের সাথে মিলে যাবে। তো আমরা শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড যাব, তারপরে আমরা ইনশাআল্লাহ ভাবার্থে যাব এবং তাফসিরে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে বলেছেন ওয়াত-তিন ওয়াজ-জাইতুন। ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, ওয়া মানে হচ্ছে এবং, আর একটা ওয়াও জবর ওয়া এর অর্থ হচ্ছে কসম। মানে ওয়াও এর দুটো অর্থ হয়, একটা হলো এবং আর একটা হচ্ছে শপথ বা কসম। এখানে এবং অর্থে আসেনি, বরং কসম অর্থে এসেছে। ওয়াত-তিন মানে হচ্ছে তিনের কসম, ওয়াজ-জাইতুন অর্থ হচ্ছে জাইতুনের কসম। তিন মানে হচ্ছে ডুমুর, যেটাকে আমরা বাংলায় ডুমুর বলি আর কি। তো এই ডুমুর ফলের কসম আল্লাহ পাক করেছেন। তিন মানে ডুমুর ফল, এবং জাইতুন মানে জাইতুন ফল। এটার অনেকগুলো প্রজাতি থাকে, তবে সবচেয়ে কমন যেটা সেটা হলো জলপাই। তো ওয়াজ-জাইতুন মানে জাইতুনের কসম, আল্লাহ পাক দুটো ফলের কসম করেছেন। ওয়াত-তিন ডুমুর ফলের কসম, ওয়াজ-জাইতুন জাইতুন ফলের কসম। মনে রাখবেন, আল কোরআনে কখনোই কোনো কিছু অ্যাক্সিডেন্টালি হয় না। প্রত্যেকটা বিষয়ের পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। এর পিছনে আল্লাহ পাকের কী হিকমত এবং কৌশল আছে সেটা আল্লাহ ভালো জানেন। তবে আমরা বুঝতে পারছি যে এই ফলগুলো আমাদের জন্যে, মানুষের জন্যে অত্যন্ত অত্যন্ত উপকারী এবং রোগ থেকে শেফা এগুলোর মধ্যে আছে। এটা ইন্ডিকেট করছে এখানে আল্লাহ পাকের এই দুটো কসমের মধ্য দিয়ে। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াতুরি সিনিন। ওয়াতুরি সিনিন, ওয়াতুর মানে হচ্ছে তুর পাহাড়, যে পাহাড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন। এটা একটা মুসা আলাইহিস সালামের এবং বনু ইসরায়েলের জন্য একটা স্মৃতি বিবর্জিত জায়গা, তুর পর্বত, যেটা আমি যতটুকু জানি মিশরের সাইনা উপত্যকার মধ্যে এটার অবস্থান আছে। তারপরে আছে সিনিন। সিনিন মানে হচ্ছে সিনাই যে পর্বতমালার এলাকা, এটাকে বলা হয় সাইনা উপত্যকা, আরবিতে বলা হয় সিনিন। তো ওয়াতুরি সিনিন, সিনাই উপত্যকা এবং তুর পাহাড়ের কসম। তিনটা কসম করার পর আল্লাহ পাক বলছেন ওয়াহাদাল বালাদিল আমিন। চতুর্থ আরেকটা কসম করা হচ্ছে, সেটা হলো ওয়াহাদা, ওয়া মানে কসম, হাদা মানে এই, বালাদ মানে হচ্ছে নগর, আর আমিন মানে হচ্ছে নিরাপদ। আবার বলছি ওয়া মানে এবং, এখানে ওয়া মানে কসম, হাদা মানে হচ্ছে এই, বালাদ মানে হচ্ছে শহর, আর আমিন মানে হচ্ছে আপনার নিরাপদ। তাহলে ওয়াহাদাল বালাদিল আমিন অর্থাৎ এই নিরাপদ নগরীর কসম। এই নিরাপদ নগরীর কসম। কোন নিরাপদ নগরী? যে নগরীতে এই সূরা নাজিল হয়েছে। তো কোন নগরীতে এই সূরাটা নাজিল হয়েছে? সেটা নাজিল হয়েছে মক্কায়, অর্থাৎ মাক্কি যুগে। আমরা বললাম সূরাটা মাক্কি সূরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন যে মক্কা নগরীটা হচ্ছে নিরাপদ একটা নগরী। মক্কা নগরীকে আল্লাহ পাক বলেছেন এটা নিরাপদ নগরী, এখানে কোনো রকমের ফিতনা এবং ফাসাদ ইনশাআল্লাহ তাআলা প্রবেশ করতে পারবে না। সেটা হচ্ছে আসমানি গজব বা জমিনি বালা। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন চাইলে অনেক সময় অনেক কিছু সেটা পরীক্ষা আল্লাহ করতে পারেন, সেটা আলাদা বিষয়। এখানে সাংঘর্ষিক কিছু নাই। যেমন একটা হাদিসে এসেছে যে শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে মাসিহুদ দাজ্জালের ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জাল পৃথিবীর প্রত্যেকটা শহরেই প্রবেশ করবে। দাজ্জাল পৃথিবীর প্রতিটা শহরেই সে প্রবেশ করতে পারবে।
যদিও হাদিসে গ্রামের কথা নাই, এই জন্য আমি অনেক সময় গ্রামে চলে যাওয়ার কথা বলি আপনাদেরকে। তবে মক্কা এবং মদিনা এই দুটা নগরীর কথা এসেছে সেই হাদিসে, যে এই দুটো নগরীতে সে প্রবেশ করতে পারবে না। এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে এটাকে ঘিরে রাখবেন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন শহরটাকে নিরাপদ বলেছেন। আরেকটা বর্ণনা আছে যে ইভেন কোনো প্রকারের প্রাকৃতিক মহামারী সেটাও মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না। সো এগুলোর সাথে বর্তমানে যা হচ্ছে এখানে হয়তো অনেক কিছু আপনার মানে কন্ট্রাডিকশন মনে হবে। তো এটাকে নিয়ে আমি চিন্তা করতে আপনাদেরকে পরামর্শ দিব যে হাদিস যেহেতু বলেছে তাহলে হাদিসটাই সত্য, তাহলে যা হচ্ছে সেটার পিছনে কোনো না কোনো ব্যাখ্যা আছে, বা আমরা হয়তো দেখছি একটা, আসল ঘটনা অন্য কিছু। তো ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম, আল্লাহ পাক এই নগরটাকে নিরাপদ বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই নগরীর জন্য দোয়া করেছিলেন যখন তিনি তার স্ত্রী এবং সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে এখানে রেখে যান। তিনি দোয়া করেছিলেন যে এই নগরটাকে আল্লাহ আপনি এটাকে শান্তিময় করে দিন এবং এদেরকে ফলাদি দ্বারা রিজিক প্রদান করুন। আল্লাহ পাক তার দোয়া কবুল করেছিলেন। সে সময় থেকেই মক্কা এবং কুরাইশ এই যে ট্রাইবগুলো এগুলো সিকিউরড এবং সম্মানিত। তবে সবসময় দুটো ক্লাস থাকে। কেউ আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করে তার অনুগত বান্দা হয়ে সম্মান লাভ করে, কেউ আবার আল্লাহ বিরোধী শক্তির সাথে হাত মিলিয়ে অপদস্থ হয় এবং লাঞ্ছিত হয়। ওভারঅল আল্লাহ পাক এই ভৌগোলিকভাবে মক্কাকে বলেছেন এটি নিরাপদ নগর। তাহলে এখানে আল্লাহ পাক 4টা বিষয়ের কসম করেছেন। একটা হচ্ছে ডুমুর ফলের কসম, তারপরে জাইতুন ফল বা জলপাইয়ের কসম, তারপরে তুর পাহাড়ের কসম এবং সিনাই উপত্যকার কসম, এবং এই নিরাপদ নগরীর কসম অর্থাৎ মক্কার কসম। এতগুলো শপথ করে আল্লাহ পাক যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ মানে হচ্ছে নিশ্চয়ই, অবশ্যই। খালাকনা মানে আমরা সৃষ্টি করেছি। লাকাদ মানে অবশ্যই, খালাকনা আমরা সৃষ্টি করেছি, আর ইনসান মানে মানুষকে বা মানুষ, ফি মানে মধ্যে, আহসান মানে সর্বোত্তম, এবং তাকওয়িম মানে হচ্ছে অবয়ব বা কাঠামো। আবার বলছি লাকাদ শব্দটার অর্থ হচ্ছে নিশ্চয়ই বা অবশ্যই। খালাকনা আমরা সৃষ্টি করেছি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত এবং তার শান। তিনি এভাবেই কথা বলেন যে আমরা করেছি, আমরা দিয়েছি। এটা তার রাজকীয় বহুবচন। এর মানে এই নয় যে আল্লাহ অনেকগুলো। তো খলাকনা শব্দটা খলাকা থেকে আসে। আসলে খলাকা, খলাকু, খলাক্তা, খলাকুম, খলাক্তু, খলাকনা এখান থেকে আসে। লাকাদ খলাকনা নিশ্চয়ই আমরা সৃষ্টি করেছি, আল ইনসান মানুষকে, ফি মানে মধ্যে, আহসান মানে সর্বোত্তম। মনে রাখবেন আহসান শব্দটা হাসান শব্দের সুপারলেটিভ ফর্ম। আমরা যেটা বলি যেমন হাসান উত্তম, আহসান সবচেয়ে উত্তম। আমরা বলি যেমন কাবীর মানে বড়, আকবার সবচেয়ে বড়, সগীর মানে ছোট, আসগর সবচেয়ে ছোট, এরকম আর কি। হ্যাঁ, মানে এই আলিফ যুগ সামনে যদি আলিফ চলে আসে তারপরের অক্ষরে জজম বা সাকিন হয় তখন সেটা সুপারলেটিভ হয়ে যায় আর কি। ঠিক আছে? তো আহসান মানে হচ্ছে সবচেয়ে উত্তম। যেমন আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে বলেছেন লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন যাতে করে তিনি পরীক্ষা করতে পারেন। লিনাবলুয়াকুম তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন, টেস্ট করতে পারেন। আইয়ুকুম তোমাদের মধ্যে কে, আহসান আহসান সবচেয়ে উত্তম, আমালান আমলের দিক থেকে। আল্লাহ পাক দেখতে চান না যে আমাদের মধ্যে আমলে এভারেজ কে, এভারেজ কারা এভারেজ মুসলিম, বা কারা কসমেটিক্স ইসলাম ফলো করে, বা কারা পার্ট টাইম মুসলিম। আল্লাহ পাক এটা দেখতে চান না। আল্লাহ পাক দেখতে চাচ্ছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম কে আমলের দিক থেকে, আহসান কে। তো আহসান হচ্ছে হাসানের সুপারলেটিভ। ঠিক আছে? এটা হয়তো আপনারা বুঝতে পারছেন এখন, সুপারলেটিভ ফর্মস। তো আল্লাহ এখানে এটাই বলছেন যে ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম। তাকওয়িম মানে হচ্ছে অবয়ব, তাকওয়িম মানে অবয়ব বা কাঠামো, তাকওয়িম মানে কাঠামো বা অবয়ব। তো আল্লাহ পাক বলতে চাচ্ছেন 3 ফলের কসম করে, জাইতুন ফলের কসম করে, তুর পাহাড়ের কসম করে, সিনাই উপত্যকার কসম করে এবং মক্কা নগরীর কসম করে, যে এই যে অ্যামেজিং সৃষ্টিগুলো আল্লাহ পাক করেছেন, এগুলো যতটা না অ্যামেজিং তার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সেরা কাঠামো, ফিজিক্যাল কাঠামো, মেন্টাল কাঠামো, তার বিবেক, তার ভালো মন্দ যাচাইয়ের ক্ষমতা,
হ্যাঁ, তার তার মেধা, তার দক্ষতা, তার স্কিল সব কিছু দিয়ে, তার ইলম এবং জ্ঞান, আল্লাহ পাক মানুষকে আহসান সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি করে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন। এবং এর মধ্যে সবচেয়ে 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 উত্তম যে পয়েন্টটা সেটা হচ্ছে জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছিলেন তখন একটা মাত্র কারণেই কিন্তু আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছিলেন ফেরেশতা মণ্ডলীদেরকে। সেই কারণটা কি ছিল? ফেরেশতা মণ্ডলীদেরকে তিনি বলেছিলেন যে এগুলোর নাম বলে দাও, এই নামসমূহ বলে দাও যদি তোমরা জেনে থাকো। তো মালাইকা তারা বলেছিলেন যে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যা জ্ঞান দিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নাই। কিন্তু আদম আলাইহিস সালামকে যখন বলা হলো যে তুমি একটু এগুলোর নাম বলে দাও, জ্ঞানগুলো বলে দাও, এর পুরো ডিটেলস বলে দাও, আদম আলাইহিস সালাম কিন্তু সব কিছু আল্লাহ পাকের শেখানো ইলম থেকে বলে দিয়েছিলেন। তো এই যে জ্ঞানের মাধ্যমেই কিন্তু মানুষের আহসান সর্বোত্তম অবয়ব বা কাঠামোটা, শুধু ফিজিক্যাল কাঠামো এখানে বোঝানো হয়নি। তো আল্লাহ পাক সব দিক থেকেই মানুষকে শ্রেষ্ঠ সৃষ্টি করেছেন, এটা আল্লাহ পাক জানিয়ে দিলেন এই সূরার মধ্যেই। সুম্মা, তবে তার চেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে এই 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সুম্মা মানে অতঃপর, সুম্মা অতঃপর, রদাদনা, রদাদনা শব্দটা আসছে রদ্দা থেকে। রদ্দা মানে সে ফিরিয়ে দিল, সে ফিরিয়ে দিল, ঠিক আছে। রদ্দা ইয়ারুদ্দু থেকে আসছে, রদ্দা মানে সে ফিরিয়ে দিল, রদ্দু তারা ফিরিয়ে দিল। এই যেখানে রদাত্তা তুমি ফিরিয়ে দিলে, রদাত্তুম, রদাত্তু, রদাদনা, এই যে রদাদনা আমরা ফিরিয়ে দিয়েছি, হু মানে তাকে, সুম্মা অতঃপর, রদাদনা আমরা ফিরিয়ে দিয়েছি, হু মানে তাকে মানে মানুষকে। তাহলে সুম্মা রদাদনাহু অতঃপর আমরা তাকে ফিরিয়ে দিয়েছি। মানুষকে সর্বোত্তম সৃষ্টি করার পর আমরা মানুষকে ফিরিয়ে দিয়েছি কোথায়? আসফাল। আসফাল মানে হচ্ছে মানে অধপতনের সবচেয়ে নিচু স্তর যেটা আছে, মানে ডিমোশন হতে হতে সবচেয়ে নিচু যে স্তরটা আছে, এই স্তরের এটাকে বলা হয় আসফাল, সবচেয়ে নিচু। একটা আয়াত বললে বুঝতে পারবেন এটা প্রয়োগটা কেমন হয়। সূরা নিসার মধ্যে একটা আয়াত আছে, মেবি আয়াত নাম্বার 145 যদি ভুল না করি, দেখে নিতে পারবেন 145। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেছেন যে ইন্নাল, আমাদের মুনাফিক সম্প্রদায় যেন আয়াতটা খুব ভালো করে শুনে রাখে। ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয়ই মুনাফিকরা যারা, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, এই যে আসফাল শব্দটা এখানে পাবেন। ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয়ই মুনাফিকরা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিচু স্তরে অবস্থান করবে, সবচেয়ে নিচু স্টেজে অবস্থান করবে মুনাফিকরা। কাফেরদের চেয়েও নিচে, কাফেররা যেখানে থাকবে মুনাফিকরা তার চেয়েও নিচে থাকবে। এটাই আল্লাহ পাকের ফয়সালা। আল্লাহ পাক বলেন তাজিদা লাহুম নাসিরা, তাদের জন্য কোনো সাহায্যকারী হে নবী আপনি সেখানে পাবেন না। তো এটা আসে সূরা নিসার 145 নম্বর আয়াতে। এখানেও কিন্তু আসফাল শব্দটা আছে। তো আসফালের প্রয়োগটা হয়তো বুঝতে পারছেন, যেটা হচ্ছে সবচেয়ে নিচু স্তর, একটা গভীর নিম্ন, একটা মানে নিম্ন গভীরতা বিশিষ্ট একটা জায়গার সবচেয়ে নিচু স্তরটাকে বলা হয় আসফাল। আবার পরে একটা ওয়ার্ড আছে আসফালা সাফিলিন। সাফিল মানে হচ্ছে যে মানে যার উপর অধঃপতনটা এসে পড়েছে আর কি, মানে যে অধঃপতনের শিকার। এই অধঃপতনের শিকার সৃষ্টিগুলোর মধ্যে সবচেয়ে নিম্ন স্তরে আমি মানুষকে পাঠিয়ে দিয়েছি। অনুবাদ করা খুবই ডিফিকাল্ট আরবি থেকে বাংলা, তো আমি সরল বাংলায় বলছি সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি তাকে অধঃপতনের অতল তলে নিয়ে গেছি, বা আমি তাকে অধঃপতনের অতল তলে ফিরিয়ে দিয়েছি। এটা আল্লাহ পাক নিজেই জোর করে করেননি, মানুষ তার কর্মের কারণেই এই পর্যায়ে চলে আসছে। সূরা রুমের মধ্যে একটা আয়াত আছে যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মেবি আয়াত নাম্বার 41 বা 39, একটু দেখে নেবেন। যে আল্লাহ পাক বলেছেন যে পৃথিবীতে জলে এবং স্থলে যত রকম বিপর্যয় ফাসাদ, সমস্ত বিপর্যয় ফাসাদ মানুষের 2 হাতের অর্জন। আল্লাহ পাক বলে দিয়েছেন এটা, যত বিপর্যয় ফাসাদ, এই পারিবারিক বিপর্যয়গুলো দেখবেন, মিডিয়ার বিপর্যয় দেখবেন, মিথ্যাচার, প্রোপাগান্ডা, শিরক, বেদাত, কুফর, নেফাক, হত্যা, জিনা, রাহাজানি, পরিবেশের বিপর্যয়, যত কিছু দেখবেন মানে সব কিছুই মানুষের হাতের কামাই। আল্লাহ পাক সেটা বলেই দিয়েছেন আগে।
তো এখানে আল্লাহ পাক মানুষের এই অর্জনের কারণেই তাকে সবচেয়ে নিম্ন স্তরে ফিরাবেন। এটা আল্লাহ পাক ইচ্ছা করে করেননি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি যাররা পরিমাণও জুলুম করেন না। এটাও সূরা নিসার মধ্যে আছে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। আল্লাহ পাক কোনো সৃষ্টির উপরে যাররা পরিমাণ জুলুমও করেন না। তার মানে মানুষ পৃথিবীতে আসার পর, তাকে সর্বোত্তম অবয়বের সৃষ্টি করার পরে পৃথিবীতে এসে মানুষ এমন কিছু কাজ করবে যার ফলশ্রুতিতে মানুষকে আসফালা সাফিলিনদের অন্তর্ভুক্ত হতে হবে। এটাই এই সূরার মধ্যে বলা আছে এবং আমরা এখন পৃথিবীতে আসলে তাই দেখছি। এই জন্যে ফেরেশতারা বলেছিলেন যে আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চাচ্ছেন, মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে। তো পৃথিবীতে এখন আমাদের ফাংশন এই দুটাই, আমরা ফাসাদ সৃষ্টি করি আর রক্তপাত ঘটাই। তবে আল্লাহ পাক সবাইকে সেই ক্যাটাগরির মধ্যে নিয়ে আসেননি। কিছু কিছু স্পেসিফিক কোয়ালিটি যাদের আছে তাদেরকে আল্লাহ পাক আলাদা করেছেন 6 নম্বর আয়াতে গিয়ে। আল্লাহ পাকের স্টাইল, কোরআনের স্টাইল এটা, প্রথমে একটা বিষয়কে আমভাবে বলে নেওয়া হয়, তারপরে সেখান থেকে মানে ডিফারেন্ট বিষয়গুলোকে ছাঁটাই করা হয়। যেমন আল্লাহ পাক বলে থাকেন যে সব মানুষই ক্ষতিগ্রস্ত, প্রতিটা মানুষই ক্ষতির মধ্যে আছে, তবে এই 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 গুণগুলো যাদের মধ্যে আছে তারা ক্ষতির বাইরে। এটা হলো কোরআনের স্টাইল। তো আল্লাহ পাক সেখানে একই অবস্থা বলেছেন যে আমি মানুষকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছি, তারপরে তাকে অধঃপতনের অতল তলে নিয়ে গেছি। তবে এই এই কোয়ালিফিকেশন যাদের মধ্যে আছে তারা এই পরিণামের বাইরে থাকবে। তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু, আয়াত নম্বর 6 বলা হয়েছে সূরা 3, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। ইল্লা মানে ব্যতীত, ইল্লা মানে ব্যতীত। অনেকদিন আপনারা ক্লাস করেছেন ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া। তো ইল্লা মানে এক্সেপ্ট, ব্যতীত। আল্লাযীনা মানে যারা, আল্লাযীনা হচ্ছে আল্লাযী এর বহুবচন, আল্লাযী মানে যে, আল্লাযীনা মানে যারা। ইল্লাল্লাযীনা তারা ব্যতীত যারা, আমানু অর্থাৎ ঈমান এনেছে, আমানু অর্থাৎ ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ওয়া মানে এবং, আমিলু মানে আমল করেছে, আর সলিহাত মানে সৎ, আর সলিহাত মানে সৎ। ইল্লাল্লাযীনা আমানু তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত এবং আমল সলেহ করেছে, ফালাহুম ফামান অতঃপর, লাহুম তাদের জন্যে, ফালাহুম অতঃপর তাদের জন্যে আছে, আজরুন মানে পুরস্কার, আজর মানে হচ্ছে পুরস্কার, গায়রু মামনুন। গায়রু শব্দটা আসছে মূলত একটা ক্লজকে নাবাচক করার জন্যে। মামনুন শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্ন। মামনুন মানে বিচ্ছিন্ন, যেটা আসলে কাউন্টেবল, যেটাকে গোনা যায় সেটাকে বলা হয় আরবিতে মামনুন। আর গায়রু সামনে আসার কারণে এটা হয়ে গেছে আনকাউন্টেবল, মানে এমন নিয়ামত আল্লাহ পাক দিবেন যেটা গুণে শেষ করা যাবে না। মামনুন শব্দের বেসিক্যালি অর্থ হচ্ছে যেটাকে গোনা যায়, যেটা কাউন্টেবল। আর গায়রু মামনুন মানে যেটা গোনা যায় না বা আনকাউন্টেবল, বেহিসাব। আমরা বলি না যে বেহিসাব রিজিক এবং বেহিসাব নিয়ামত, এটাই বোঝানো হয়েছে আর কি। তো ফালাহুম আজরুন গায়রু মামনুন, অতঃপর তাদের জন্য আছে, আজরুন মানে পুরস্কার, গায়রু মামনুন বেহিসাব পুরস্কার। কাদের জন্য? যারা ঈমান এনেছে এবং আমল সলেহ করেছে। ঈমানের ডেফিনেশন আগে অনেকদিন বলেছিলাম আমরা, যে ঈমান মূলত 6টা পিলারকে বিশ্বাস করা। 3টা বিষয়ে থাকতে হবে তার মধ্যে। প্রথমত হৃদয়ে বিশ্বাস থাকতে হবে, তারপরে আপনার মৌখিক স্বীকৃতি থাকতে হবে এবং কাজে বাস্তবায়ন, 3টাই থাকতে হবে। এই 3টার মধ্যে যদি শুধুমাত্র মৌখিক স্বীকৃতি থাকে, হৃদয়ে বিশ্বাস না থাকে, কাজ না থাকে, এটাকে আমরা মুরজিয়া আকীদা বলে থাকি। আর যদি এমন হয় যে মুরজিয়া মানে শৈথিল্যবাদী আর কি, যেটাকে আমরা বলি কসমেটিক্স ইসলাম, এরপরে যেটা থাকে সেটা হলো আপনি মনে বিশ্বাস করবেন, মুখে স্বীকৃতি দেবেন, কাজে বাস্তবায়ন করতে গিয়ে যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে তওবার দরজাটা খোলা আছে। এখানে যারা খাওয়ারিজ বা খারেজি তারা যেটা আকীদা রাখে যে কাজে বাস্তবায়ন করতে গেলে যদি ভুল হয় সেক্ষেত্রে সে হত্যাযোগ্য হয়, এই আকীদাটা বাতিল আকীদা, এটা খাওয়ারিজদের আকীদা। এটা মূলত মানে ইহুদি বেস যারা ইসলাম রিসার্চ করে এরা এই আকীদাগুলোকে ছড়িয়ে দিয়েছে উম্মার মধ্যে। তো ঈমান বলতে আমরা 6টা পিলারকে বলেছি বরাবরই। 3টা তো আমরা জানেন, আরকান মনে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং কাজে বাস্তবায়ন করা। কি কি বিষয়কে? 6টা পিলারকে। একটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, পরকালের জীবনের প্রতি বিশ্বাস এবং তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই 6টা পিলারকে যারা হৃদয়ে বিশ্বাস করে, মুখে স্বীকৃতি দেয় এবং কাজে বাস্তবায়ন করে, তারা হচ্ছে পরিপূর্ণ মুমিন।
আর আমি অনেক দিন বলেছি যে এই 6টা পিলারই গায়েবের বিষয়, যেটাকে আপনি পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ দিয়ে ল্যাবে প্রমাণ করতে পারবেন না। তাই আমাদেরকে যে জ্ঞানের সংজ্ঞা শেখানো হয় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, যে জ্ঞান সেটাই যেটা মানুষ বুদ্ধি দিয়ে অর্জন করে, এটাকে বলে বুদ্ধিবাদ, আমরা পড়েছি অনেক বছর। আবার অনেকে বলেছেন জ্ঞান সেটাই যেটা মানুষ অভিজ্ঞতা দিয়ে অর্জন করে, এটা হচ্ছে অভিজ্ঞতাবাদ। আর সায়েন্স এখন গিয়ে বলে, সায়েন্স এখন যেটা বলে সেটা হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে আমরা যেটা লাভ করি সেটা হচ্ছে জ্ঞান। মানে যেটা আপনি পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে আপনি প্রমাণ করতে পারবেন না, সেটা ওদের ডেফিনেশন অনুযায়ী জ্ঞান নয়। সো আপনি আল্লাহকে ল্যাবে প্রমাণ করতে পারবেন না, মালায়েকাকে ল্যাবে প্রমাণ করা যায় না, আপনি আসমানি কিতাব যেগুলো চলে গেছে এগুলোকে দেখেননি, তারপরে আপনি নবী রসুলদেরকে দেখেননি। হ্যাঁ, পরকাল মানে মৃত্যু, তারপরে কবরের আযাব, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, মিজান, এগুলো দেখা যায় না, সায়েন্সের ভাষায় এগুলোকে প্রমাণ করা সম্ভব না ল্যাবের মধ্যে। আর হচ্ছে তাকদীরের কথা তো আলাদা, ভাগ্য বলে কিছু আছে এটা তারা বিশ্বাস করে না। সো এই যে জ্ঞানের যে 6টা বিষয়, ছয়টা ইমানের যে 6টা পিলার, এই 6টা পিলার বিশ্বাস করার ব্যাপারটা আমাদের বিশ্বাসের সাথে জড়িত। এগুলোকে পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ করা সম্ভব নয়। তাই জ্ঞানের যে ডেফিনেশনটা শেখানো হয় আমাদেরকে আমাদের এই সেকুলার এডুকেশন সিস্টেমের মধ্যে, এটা একটা কুফরি সিস্টেম। এটা আমাদেরকে সরাসরি কুফরির দিকে নিয়ে যায় এবং জ্ঞান অর্জনের যে মূল প্যাটার্ন সেটাকে আমাদেরকে আল্লাহমুখী না করে আল্লাহ বিরোধী শক্তির দিকে নিয়ে যায়। এটাই হচ্ছে শিকড়ের পার্থক্য। তো মনে রাখবেন, ইমান এই 6টা পিলার যেগুলো গায়েবের বিষয়, যেটা না দেখেই বিশ্বাস করতে হয়। আর হলো আমিলুস সলিহাত, এই ইমানের সাথে সাথে তাদের আরেকটা ফাংশন হচ্ছে তারা আমল সলেহ করবে। এটাও একদিন বলেছিলাম যে আমল সলেহ সেই আমলগুলো যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করতে বলেছেন, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে করতে আদেশ করেছেন। দুটা বিষয়, আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং সুন্নায় যত ভালো কাজ করতে বলেছেন, যত ভালো কাজ হোক, সেটা সালাত, সাওম, হজ, জাকাত, আপনার ভালো কথা বলা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এভরি সিঙ্গেল যেটা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল কোরআন এবং সুন্নায় আমাদেরকে করতে উদ্বুদ্ধ করেছেন, করতে বলেছেন, ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, সুন্নাহ আছে, মুস্তাহাব আছে, নফল আছে, এই সবগুলোই আমল সালেহ। আবার অ্যাট দ্য সেম টাইম যে কাজগুলো আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং সুন্নায় নিষেধ করেছেন, যে কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল কোরআন এবং সুন্নায় নিষেধ করেছেন, বারণ করেছেন, এগুলো থেকে দূরে থাকাও হচ্ছে আমল সালেহ। তো এই ফাংশন যাদের মধ্যে আছে এবং ঈমান যাদের মধ্যে আছে, এই দুইটা যাদের মধ্যে একসাথে আছে, অ্যাট দ্য সেম টাইম আছে, আলাদা আলাদা করে না, তাদের জন্য আল্লাহ পাক বলেছেন যে তারা ওই অধঃপতনের অতল তলে যাবে না, বরং তাদের জন্যে আজরুন গায়রু মামনুন, তাদের জন্য বেহিসাব আনকাউন্টেবল নিয়ামত বা পুরস্কার আল্লাহ পাক তাদেরকে দিবেন। তারপরে 7 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ পাক বলেছেন সূরা 3, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন। ফামা মানে অতঃপর কিসে, ইউকাযযিবুকা শব্দটা আসছে মূলত কাযযাবা থেকে। কাযযাবা মানে সে মিথ্যা প্রতিপন্ন করলো। যারা আমাদের 70% কোর্স করছেন তারা জানেন এটা। সাব্বাহা মানে সে, কাযযাবা মানে সে মিথ্যা প্রতিপন্ন করলো। তো কাযযাবা এর ফিউচার হচ্ছে ইউকাযযিবু। তাহলে ফামা ইউকাযযিবুকা, কা মানে তোমাকে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হচ্ছে ফামা ইউকাযযিবুকা, কিসে তোমাকে মিথ্যা মনে করালো বা কি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করালো, বা আদুবিদ্দিন, দিন মানে এখানে কিয়ামতের দিন। তাহলে কিয়ামতের দিনকে কোন বিষয়টা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করালো, মানে কোন সেই বিষয় তোমাকে কিয়ামতকে মিথ্যা মনে করালো, এটা হচ্ছে এরকম করে আল্লাহ পাক বলতে